আমার আপনার মাঝে এখানে আমরা এমনও মানুষ আছি যাদের 1% জায়গা বিক্রি করলে হজ করা সম্ভব। আছে না এরকম? এরকম জায়গা সম্ভব আমাদের আছে না? যে রাস্তার পাশেটা সেরকম জায়গা আছে না যে 1% বিক্রি করলে হজ যাওয়া সম্ভব? তো এই লোক যদি চিন্তা করে যে আমার কি টাকা পয়সা আছে, আমি কি দিয়ে হজ করতে যাব? আমি কি দিয়ে কি হজ করতে যাব? আরে আপনার এমনও সম্পদ আছে যে সম্পদ আপনার দাদা আপনার বাবাকে দেওয়া যায় না, আপনার বাবা আপনাকে দেওয়া যায় না। আপনি নিজের জীবদ্দশায় কষ্ট করে কর্ম করে আপনি এই সম্পদের কি করছেন? অর্জন করছেন, এই সম্পদের মালিক হয়েছেন। তা আপনি নিজের কষ্ট করে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পদ অর্জন করছেন, এই সম্পদের মালিক হয়েছেন। এখন এই সম্পদ ক্ষয় করে আপনি হজ করবেন, এটা আপনার জন্য কিসের কষ্ট? আপনি যদি শুধুমাত্র এটা এতটুকু চিন্তা করেন, কই আমার দাদা তো আমার বাবাকে দেওয়া যায়নি, তাহলে আমার বাবা আমাদেরকে নিয়ে চলে নাই, আমার বাবা তো আমাকে দেওয়া যায় নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে খারাপ রাখছে। এখন আমাকে তো আল্লাহ তাআলা এখন লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, তাহলে আমি আমার ছেলে সন্তানকে নিয়ে এত কেন ভাবি? আমার ছেলে সন্তানকে নিয়ে আমি কি এত কি ভাবার দরকার? আপনি কত জায়গা বিক্রি করে হজে যাবেন, এখানে আপনার চতুর্দিকে বাধা চলে আসে। আর বাধা আসুক না, আপনার জবাব আপনি দিবেন কবরে, হাসরের ময়দানে আপনার জবাব আপনি দিবেন। আপনার জবাব আপনার বিবি দিবে না, আপনার জবাব আপনার ছেলে সন্তান দিবে না, আপনার জবাব আপনার মা বাবা দিবে না, আপনার জবাব আপনার ভাই বোন দিবে না, আপনার জবাব আপনার আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব কেউ দিবে না। আপনার জবাব আপনি নিজেই দিতে হবে। হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে, একটা নেকির জন্য আপনি সকলের ধারে ধারে ছুটাছুটি করবেন। বাবার কাছে যাবেন, মার কাছে যাবেন, বিবির কাছে যাবেন, ছেলে সন্তানের কাছে যাবেন, মেয়ের কাছে যাবেন, ভাই বোনের কাছে যাবেন। মা বাবা বলবে আমার তো দুনিয়াতে কোনো বিবাহ শাদী হয়নি, আমার ছেলে সন্তান আসবে করতে। ছেলে মেয়ে বলবে কই আমার তো দুনিয়াতে কোনো বাবা মাই ছিল না। ভাই বোন বলবে কই আমার তো কোনো ভাই ছিল না। এরকম সবাই আপনাকে বিবি বলবে কই আমার তো বিবাহ হয়নি, কইতে আমার স্বামী আসবে। এইভাবে সকলে আপনাকে তাড়াই দিবে। তাহলে আপনি এদের জন্য কেন এরকম ভাবতেছেন? আপনি যদি জানেন পরীক্ষার হলের মধ্যে এই প্রশ্ন আপনার আসবে না, তাহলে কি আপনি এই প্রশ্ন পড়বেন না? এই প্রশ্নের পিছনে মেহনতও করবেন না। আপনি যেটা কমন মনে করেন যে এটা আমার পরীক্ষার হলে এই প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি ওই প্রশ্ন পড়বেন, ওটার পিছনে মেহনত করবেন। এমনকি যদি নাও জানেন তাও জানার জন্য চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদেরকে ফোন দিবেন, স্যারের কাছ থেকে জানতে চাইবেন যে স্যার একটু বলে দেন না, প্রশ্ন কি আইতে পারে একটু বলে দেন। বলেন এরকম খুব ছুটাছুটি করে, খুব চেষ্টা করে শুধুমাত্র দুনিয়াতে একটু পরীক্ষা ভালো দেওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনার হাসরের ময়দানে আপনার যে পরীক্ষা হবে, যে রেজাল্ট ঘোষণা হবে, দুনিয়াতে যে আপনার পরীক্ষা দিবেন, এই পরীক্ষার রেজাল্ট যে হাসরের ময়দানে রেজাল্ট ঘোষণা হবে, রেজাল্ট দেওয়া হবে, আপনার রেজাল্ট আপনার হাতে দেওয়া হবে, ওটার জন্য আপনি কি করতেছেন? আপনাকে তো আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিচ্ছে। আল্লাহ তো বলতেছে যে এটা করলে এটা হবে, এটা যদি করো এটা হবে, এটা যদি না করো এটা হবে। এটা করে আসলে তোমার জন্য নাজাত, এটা করে না আসলে তোমার জন্য নাজাত নাই। এটা করলে তোমার জন্য জান্নাত, এটা করলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা তো প্রশ্ন আউট করে দিচ্ছেন। এরপরে এত ভাবা, এত চিন্তা চেতনা কিসের আমাদের? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের উপরে হজ কবুল হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার জন্য তৌফিক দান করেন।